ভক্তিতে মুক্তি মেলে একটি কথা আছে, সেটি যেন বাস্তবায়ন হচ্ছে মান্দারি ইউনিয়নের নূপুরের চিকিৎসা নিয়ে। তার চিকিৎসায় সুস্থ হচ্ছে শত শত চর্মরোগী। যে রোগীরা বড় বড় ডাক্তারের কাছে গিয়ে মুক্তি পাচ্ছে না, হচ্ছে না ভালো, কিন্তু নূপুর ডাক্তারের কাছে আসলেই হয়ে যাচ্ছে সুস্থ। লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানায় 14 নং মান্দারি ইউনিয়নের 5 নং ওয়ার্ডে আজিজুর রহমান নূপুরের বাড়ি। চর্মরোগ নিয়ে মৃত্যুশয্যায় পর্যন্ত যাওয়া রোগী চিকিৎসা করে সুস্থ করে তুলছেন তিনি। তার এই চিকিৎসা নিয়ে চলছে অনেকটা তোলপাড়। গন্তব্যপুর বাজার এলাকায় মৃত্যুশয্যায় একজন রোগী, তার জন্য অনুষ্ঠিত হলো মসজিদে বিশেষ দোয়া। তিনি অনেকটা সুস্থ আজিজুর রহমান নূপুরের চিকিৎসা নিয়েছেন। ওই কলার পাতা তো হচ্ছে 4 মাস অসুখ ছিল, বুঝলি? অসুখের হরে কলার পাতা তো হতাইছি, কলার পাতা তো সামলা আটকি যা হারে না কইতে আমরা সবে কান্দাকাটি করি। ঘরের মধ্যে আমারও তোলা, আমারও অসুখ, আমি অসুস্থ, ওলা আছে, ওলা অসুস্থ, মাইয়া অসুস্থ, সব ঘর অসুস্থ, বুঝলি? তো 10-এর কাছে যে হাত বেড়াইছি, আর 10-এ ককটিঙে উড়ে দিছে, বাজারে দিছে, তো বেড়া 18-এর কাছে গেছে। ও কিনার কোন বেড়ির আর মাইয়ার বালা করছে, হেনে উনি 18-এর কাছে গেছি আর অনেক 18-এর দড়ি ওষুধ খাইছি আর অনেক কানা শুকাইছে, অনেক দেয় না, আর একগুণ উড়ে একগুণ যায়। ওই এত ছবি যে এত আসিল। আমার টাকা কোনো রকমে হইতেছে না, কারণ 30-40 জন ডাক্তার পাইছে গ্রামের কোন রকম। আর অবদা বাজার টাকা উঠাতাম গেছি, আর টাকা উঠানি শেষে এক লোকে আইকা রে নুপুর ভাইয়ের কাছে নে, নুপুর ভাইকে অমুক চলে আসি ভাই, মনে বুঝে না, আবার গেছি অবদা বাজার নুপুর ভাইয়ের নম্বরটা দেখো, নম্বর নাই, সতিল্লা গেলে হাইবে, সতিল্লা যাই চাইতেন ফোন দিছি, বাইরে ফোন দিছে, ভাই লক্ষ্মীপুর থেকে চলে আসি দূরত্ব বাজে। আই বিস্তারিত শুনছে, হুনারে বলছে সকালবেলা আমাদের কাছে লই আয়ো। তো ওনারে তো নেওয়ার সম্ভাবনা হওয়ার, তারপর নিচি বরক আসিল, বরক বিছে ওনার নিচে, ওনার গাছ যে অবস্থা, 3-4 দিন আমি ভাতে খাইনি ওনারা দেখি, রক্ত মানে হুঁজ দিয়ে আমি অসুস্থ হয়ে গেছি। বিভিন্ন জায়গায় নিয়েছি, কেউ কিন্তু গুরুত্ব দেন। তা আমি আমি গুরুত্ব নিয়ে আল্লাহ নামলে নুপুর ভাইয়ের আন্ডারে সব ডাক্তার তো বাদ দিছে, ঠিক আছে, তাও নুপুর ভাইয়ের আন্ডারে আল্লাহ নামলে আল্লাহর রহমতে এখন সুস্থ আছে, মানে এখন সুস্থ আছে। কিন্তু এখন আমাদের টাকা পয়সার প্রয়োজন, যে উনি যে চলতে 3-4 মাস ঘরে থাকতে হবে, কাম কাজ করতে পারে না, খান লাগবো, এমনিতে একদম। শত শত চর্মরোগী ভালো হয়ে খবর পেয়ে এখন প্রতিদিন নিচ্ছে অসংখ্য রোগীর চিকিৎসা। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম কয়েকজন রোগীর সাথে। তারা বলেন, নুপুর কাকার চিকিৎসায় আমার মেয়েও ভালো হয়েছে, আমার বাইরে আর ইঞ্জেকশন করি পায়ে ভালো হয়েছে, তারা আঙুলের আড়াইছে আমরা গেছি আর আমরা ওকে উপকার পাইছি। কক্সবাজার থেকে আইছে। হ্যাঁ জি হইলেও ভালো ইনশাল্লাহ। আমি অন্য লোকের তো শুনছি কি যে উনি চিকিৎসা, উনি তো আগে ওই বরিশাল না কোন জায়গার দোকান দিছে, এইখানে আসি হরে আগে এখানে গেছে 2 টাকা দিছে। আমি হরে শুনছি যে উনি চর্মরোগের চিকিৎসা করে। তারপরে আমি একদিন দেখাইছি আর কি, আমারটা দেখি আমার কতক্ষণ হেদাইটা দেয়, হরে আমরা ওষুধ দিল, দেন হরে দেখ আমি 15-20 দিন খাওয়ানোর পরে আমি ভালো হয়েছি। আর আমার ছেলের দেখাইছি, ছেলেরটাও হয়েছে। পরে আমার জ্যাঠা ছেলে দেখাইছি ওই মোহাম্মদনগরে, হেও ইনশাল্লাহ ভালো হয়েছে। তারপরে আবার ওই খাজুরতলি আসলে আমার ওই জ্যাঠাশের বোন, হেরো আনি দেখাই, তারপরে ইনশাল্লাহ ভালো হয়েছে। এখন বহুত রুগী আমি দিই, ভালো হয়েছে। আমার যতজন দিছি 10-15 জন সবাই ভালো হয়েছে। টাকা পয়সা নেয় না, হে খালি চিকিৎসা করে সিলেপ দেয়, যদি ওষুধ হেরাতায় আনা হে ওষুধ আনি দেয়, আর নয় যাত্রার ওষুধ কিনে নেয়। আলহামদুলিল্লাহ ভালো উপকার পাইছি। আমার বাড়ি সরকার বা নাম মাকসুদ আলম। আমি দীর্ঘদিন চর্মরোগে অনেক টাকার ওষুধ খাইছি, অনেক ডাক্তার থেকে বিভিন্ন জায়গাতে গেছি। পরে হঠাৎ একদিন আমার এখানে জ্বর হয়েছে, গলা ব্যথা হয়েছে। নুপুর ভাই জিজ্ঞাসা করলো যে কি হয়েছে, আপনি অসুস্থ নেই? আমি বললাম যে অসুস্থ, গলা ব্যথা। পরে উনি গলা ব্যথার জন্য ওষুধ দিয়েছে। পরে বলছে যে এটার লগে আপনার চর্মরোগের ট্রিটমেন্ট করেন, আমি এই ওষুধ লিখে দিয়ে বলে আনেন। ইঞ্জেকশন দিয়েছি মনে 3টে,
আর ওষুধগুলো দিয়েছে আমি খাইতেছি 20 দিনকার ডোজ, 15 দিনকার, 10 দিনকার প্রয়োগ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ এখন ভালো আছি, সুস্থ আছি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন। আমি একটু টেলারি কাজ করি। আমি দীর্ঘ 1 বছর যাবৎ আমি অ্যালার্জি অর্থাৎ চর্মরোগে ভুগতেছি। আমি বিভিন্ন ডাক্তারের কাছে, MBBS অধ্যাপকের কাছে যাই। আমি অসহায় মতো চলে আসি, ওষুধ যা খাই, যে যে জায়গা যাওয়ার জন্য বলছে গেছি, কিন্তু আমি কোনো উপকৃত পাইনি। এখন হ্যাঁ অনেক টেস্ট করেছি, হ্যাঁ টেস্টের পরে লাস্ট পর্যন্ত 0। এখন আমার নুফু ভাই আমাকে দেখে বলছে যে আপনার শরীরে এগুলো কি, আমি ওনারা দেখাচ্ছে, উনি আমি এটা ট্রিটমেন্ট দিব। তো দেওয়ার পরে উনি আমার যে ট্রিটমেন্টগুলো দিয়েছে, আমি ফার্মেসি থেকে ওষুধগুলো কেনার পরে আমি এখন ইউজ করতেছি। আলহামদুলিল্লাহ আমি অনেকটাই সুস্থ। আমি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। হ্যাঁ এই হিসাবে মিয়ার ওষুধগুলো কিন্তু অনেক ভালো মানের, কিন্তু বাহিরের কোম্পানি, কিন্তু অনেক ফার্মেসিতে পাওয়া যায় না, একটু খোঁজ করেই লইতে হয়। হ্যাঁ এই জন্য কিন্তু আমি আসলে অন্যরা ধন্যবাদ জানাই উনি আমার একটু ভালো পরামর্শ দেওয়ার জন্য। এদিকে মারা যাবে যাবে এমন রোগে সুস্থ হচ্ছে, তাদের ছবি দেখলে নিয়মিত সবাই অজ্ঞান হয়ে যাবে। চিকিৎসার উপর বড় ধরনের কোনো ডিগ্রি না থাকলেও আজিজুর রহমান নূপুরের চিকিৎসা পেয়ে খুশি শত শত রোগী। এ বিষয়ে এলাকা ঘুরে বিভিন্ন রোগীর সাথে কথা বললে তারা বলেন, আজিজুর রহমান নূপুর কোনো টাকা পয়সা নেয় না, তবে তার চিকিৎসায় সবাই সুস্থ হয়ে ওঠে। আজিজুর রহমান নূপুর বর্তমানে একজন ব্যবসায়ী। তার চিকিৎসা রহস্য আমরা তার কাছে জানতে চেয়েছিলাম। তিনি বলেন, দেশি কোম্পানিগুলো অনেকগুলো চলে গেছে। আগে তো বেশিরভাগে 2-1টা ভালো প্রোডাক্ট ছিল, মেডিসিন ছিল, এগুলো বিদেশি প্রোডাক্ট, এগুলা বিদেশি কোম্পানি ম্যাক্সিমাম ছিল। এগুলা লিখলে মোটামুটি কি বা এগুলা ফার্মেসি ম্যানরে বললে এগুলা পেশেন্টের ক্ষেত্রে ভালো রেসপন্স করতো। আর বিশেষ করে আমি চর্মরোগ বলেন আর জ্বর কিবা যাদের বিশেষ করে ডায়রিয়া কিবা আমশা, এগুলার রোগীগুলা মোটামুটি প্রত্যেকটা রোগী আল্লাহ দিলে ভালো হয়েছে। আমি হয়েছি জাস্ট উসুল্লাহ। আর যতটুকু খোঁজখবর নিয়ে দেখছি যে দ্বিতীয়বার আর কোনো ডাক্তার দেখান লাগেনি ইনশাল্লাহ, এই এতটুকু। তবে ওষুধগুলো রো স্পেসিফিক, ইউনি হেলথ, ইউনিমেট, এইসব বড় বড় কোম্পানির। তারপর দিয়ে স্কোয়ার, হ্যাঁ ম্যাক্সিমামে বাইরের কোম্পানিগুলাই। আর স্কোয়ার, এসিএ, বেসিক, রেস্টোভারমা, ইনসেপ্টা, এগুলার এইসব কোম্পানির মালও গুণগত মান আছে। বাংলাদেশে অনেক কোম্পানির মালও গুণগত মান আছে, কিন্তু ম্যাক্সিমাম আমি অ্যান্টিবায়োটিক বিভিন্ন বাইরের রাষ্ট্রের কোম্পানিগুলোর আমার কাছে বেশিরভাগই আসে জ্বরের রোগী, ডায়রিয়া রোগী আর চর্ম রোগী। কথা বলছেন এই মোটামুটি আমি যতটুকু জানি যে আল্লাহ দিলে প্রত্যেকটা রোগী সুস্থ হয়েছে। আমি তো মানে ধরেন পরশু অন্তত প্রায় 27 জন রোগী মোবাইলে কথা বলছি। কথা বলছেন ম্যাক্সিমাম তো আমি তো এক সময় এক জায়গায় ব্যবসার ক্ষেত্রে একদিন এক জায়গায় থাকি, ঠিক আছে নি? কারণ আমার ব্যবসাটা তো হচ্ছে সিঁড়া বিঁড়া ব্যবসা, কোনো স্থায়ী নেই, অস্থায়ী ব্যবসা। তো এক সময় এক জায়গায় থাকি, মোবাইলে কন্টাক্টে যতটুকু পারি যে আপনার সমস্যাটা শুনি, বিস্তারিত শোনার পরে দিই, হয়তো ছবি তুললে হোয়াটসঅ্যাপে দিলে দেখি বলে যে আপনি ওষুধের দোকানে যাইয়া এই ওষুধগুলা বলেন বিস্তারিত। হ্যাঁ আমি আমার বড় একটা ফার্মেসি ছিল, আমি রহমান ফার্মেসির মালিক ছিলাম। আমার ড্রাগ লাইসেন্স আছে এবং আমি একজন ফার্মাসিস্ট, আমার সেই লাইসেন্সও আছে আর সেই সার্টিফিকেটও আছে, এবং আরেকটা RMP কোর্সও করছি। এই না টাকা পয়সা কেউ যদি মানে সাহায্যও দেয় তাও নিনি, আইস পর্যন্ত 1 টাকাও নিনি। আমি এতটুকু গ্যারান্টি দিয়ে কইতে পারবো যে আইস পর্যন্ত কারোর কাছ থেকে আমি 1 টাকাও নিনি, আর কারোর প্রতি আমার কোনো দায় দাবিও নেই। রোগী যেমন কিছুদিন আগে আমি একটা রোগী দেখছি, খুব মারাত্মক রোগী। আমার মনে হয় যে কোনো লোকে দেখলে, ওনারে দেখলে মানে স্টেন্স হয়ে যাবে যে এত ক্ষত বিক্ষত ছিল। আমি ওই রোগীটা মোটামুটি দেখি আমি নিজেও ভয় পাইছি, তারপর দিয়ে ট্রিটমেন্ট করছি, মোটামুটি এখন রোগীটা পরিপূর্ণ সুস্থ হয়েছে। আমার একটাই কথা থাকে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার জন্য একটু দোয়া করবেন, আমার এটাই চাওয়া বাবা। আজিজুর রহমান নূপুর চিকিৎসা পেয়ে ভালো হয়েছে যেমন চতালিয়ার আমিরুল ইসলাম,
আমি আমার দাউদ একজিমের ভাইরাস দেখা দিছে আর আমার শরীরে তখন ওই নুপুর দেখি, তারপরে চাই এরপরে নুপুর একটা প্রেসক্রিপশন মানে কাগজ লিখে দিল, তারপরে আমি ওষুধগুলো মার্কেট থেকে আনলাম, খাই উপকার পাইলাম এবং আমি 2-3 বছর পর্যন্ত আমার আর ওই ভাইরাসটা শরীরে আসে না। আর এমনি ফ্যামিলির কেউ চিকিৎসা করছে? আমার ফ্যামিলি কেউ চিকিৎসা করে না, মানে আমার আত্মীয় স্বজনও আরও কিছু মানুষ চিকিৎসা করছে এবং ওরা ভালো হয়েছে। তাহলে তো চিকিৎসা উপকার আছে। চিকিৎসা উপকার আছে, যে ওষুধগুলো দেয় এগুলা উপকার আছে, এগুলা দামি ওষুধ। এগুলো আমারে দিছে রফিউক্লব, তারপরে টেলফিন ট্যাবলেট, রফিউক্লব ট্যাবলেট আর মিনিস্টার ট্যাবলেট এগুলো দিছে। আর কোনো টাকা পয়সা নেই না, আমি আমারে কাগজ লিখে দিছি আর আমি বাজার থেকে ওষুধ কিনি আমি খাইছি, সে কোনো টাকা পয়সা নেয় না। টাকা পয়সা নেয় না, দুপুর কোনো টাকা পয়সা নেয় না। ডেটল দিয়ে কাপড় চোপড় পরিষ্কার করা হয়েছে আর রফিউক্লব ট্যাবলেট খাইছি আর টেলফিন ট্যাবলেট খাইছি, মিনিস্টার ট্যাবলেট খাইছি, আরও কি ট্যাবলেট আসলে এগুলো খাইছি। এগুলা প্রায় 15-20 দিন পর্যন্ত খাওয়ার পরে মোটামুটি ভালো হয়ে গেছে। গন্ধব্যপুর বউবাজারের খোরশেদ আলম, নতুন তেয়ারিগঞ্জ বাজারের মাকসুদ আলম, ইসমাইল হোসেন টেইলর, চতালিয়ার জহিরুদ্দিন, আমিনুল ইসলাম সহ অসংখ্য মানুষ। মানছে যে আল্লাহর রাস্তায় কিছু সাহায্য সহযোগিতা করছে, মানছে দোয়া করছেন। আচ্ছা, আমি আপনার থেকে কোনো টাকা পয়সা নিছি নি? হ্যাঁ, আমি আপনার থেকে একটা টাকা নিছি নি, বরং আপনার 100 টাকা আল্লাহর রাস্তায় দিছি, এটা জানেননি? এটা কইছে নি? জামালে কইছে নি? আর শোনেন, আপনার মসজিদে মিলে ধরছে নি মানুষ, শত শত মানুষ মিলে ধরছে নি, আপনার খাস নিয়ে দোয়া করছে, আপনিও মানুষের লাই দোয়া করবেন। আরে আপনার ভাবি এইদিকে তাকান, আপনার ভাবি সহযোগিতা করছে আপনার। শোনেন, আমি কথা শেষ দিই, আপনার ভাতিজা বউ